পেঁয়াজ রসুন ছাড়া খুব সহজভাবে বাটা মাছের একটা রেসিপি শেয়ার করব, যেটা দিয়ে কিন্তু এক থালা গরম ভাত নিমেষেই খাওয়া হয়ে যাবে। ভীষণ সুস্বাদু একটা রেসিপি তৈরি হয় একদম কম উপকরণে। তো নেক্সট টাইম কিন্তু একবার বাড়িতে এই রেসিপিটা ট্রাই করা যেতেই পারে। তো তার জন্য এখানে সবার প্রথমে আমি বাটা মাছ নিয়ে নিচ্ছি, একটু মিডিয়াম সাইজ। একটু বড় বাটা বা ছোট বাটা দিয়েও রেসিপিটা তৈরি করা যায়। ভালো করে ধুয়ে নিয়ে লবণ হলুদ ভালো করে মাখিয়ে 10 মিনিট মতো রেস্টে রেখে দেবো। এটা বাটা মাছের পরিবর্তে অন্য পার্শে মাছ দিয়েও কিন্তু তৈরি করা যেতে পারে, খেতে কিন্তু দারুণ হয়। শীতের টাটকা বেগুন মানে আমার কাছে কিন্তু কালো বেগুনটা সবচেয়ে বেশি পছন্দের। অনেকের আবার সাদা বেগুনটা বেশি প্রিয়, বা অনেকের আবার সাদা কালো দুটো বেগুনই খুব পছন্দের। যাই হোক, আজ কালো বেগুনটা দিয়ে রেসিপিটা তৈরি করছি, এতে কিন্তু ভীষণ ভালো হয়। তো প্রথমে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম, তারপরে এরকম ছোট লম্বা টুকরো করে কেটে নিয়েছি। এবারে আলু কেটে নিয়েছি লম্বা করে। আপনারা চাইলে সাদা বেগুন দিয়েও কিন্তু এই মাছটা তৈরি করতে পারেন, খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। একদম সিম্পল একটা রেসিপি। তারপর সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। গরম তেলের মধ্যে বাটা মাছগুলো খুব ভালো করে এপিট ওপিট লাল করে একটু সময় নিয়ে ভেজে নেব। এবারে বাকি তেলেই এই রান্নাটা করে নেব। এবারে আমি তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন হাফ চা চামচ। আমি এখানে কোনো পেঁয়াজ রসুন ইউজ করছি না, আপনারা চাইলে একটু পেঁয়াজ কুচি করে এই পর্যায়ে ভেজে অ্যাড করতে পারেন। এবারে চেরা কাঁচা লঙ্কা দিয়ে আলুগুলো দিয়ে দেবো একটু ভাজতে। কোনো রকম লবণ হলুদ ছাড়াই গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম টু হাই রেখে হালকা লাল করে আলু কটাকে ভেজে নেব। আলুটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেবো বেগুনের টুকরোগুলো। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি বেশ খানিকটা টমেটো কুচি, স্বাদ মতো লবণ, চিনি, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কোনো রকম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো বা গরম মশলার গুঁড়ো কিন্তু এই রেসিপিতে পড়বে না, তাতেও কিন্তু অসাধারণ খেতে হয়। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে আমি একটুখানি কষিয়ে নেব। খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে এই পর্যায়ে অ্যাড করে দেবো পর্যাপ্ত পরিমাণ ঈষদ উষ্ণ গরম জল। গরম জল দিয়ে খুব ভালো করে মিক্স করে আগে ঝোলটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব। একটু ভালো মতো ফুটে গেলে ভেজে রাখা মাছ আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবারও খুব ভালো করে মিক্স করে এটাকে আমি একেবারে ফুটতে দিয়ে দেবো বেশ কিছুক্ষণের জন্য। তাতে করে আলু বেগুন সমস্ত কিছুই সেদ্ধ হয়ে যাবে, আর ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোবে যখন এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। আমি জানি এরকমভাবে আমরা অনেকেই রেসিপিটা বাড়িতে বানিয়ে থাকি, তবে আমি যেভাবে করলাম সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই রেসিপি দেখে বাড়িতে বানালে অবশ্যই জানিয়েন।